৬২ জনের বয়স ৬০ পেরিয়েছে, ৪ জনের মৃত্যু হয়েছে, আর তাদের জন্যই এলো চাকরির নিয়োগপত্র। প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিক স্কুলে চাকরি মেলেনি বাম আমলে। প্যানেলই বাতিল হয়ে গিয়েছিল। সুরাহা পেতে কাটতে হয়েছে আদালতের চক্কর। অপেক্ষাতেই কেটে গেছে কয়েক দশক। এখন সকলেই অবসরের বয়স পেরিয়ে গেছেন। এবার তারাই পেলেন প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র, যা ঘিরে শোরগোল পড়ে গেছে হুগলিতে। নিয়োগপত্র প্রাপকদের দাবি, বামফ্রন্ট আমলে প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় 1983 সালে মামলা করেছিলেন, তারই নিয়োগপত্র এতদিনে পেলেন। আমরা 83 সাল থেকে কেস করে আসি, সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামফ্রন্ট সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে। আমরা অ্যাপয়েন্টমেন্ট করলাম এই জানুয়ারি। আপনারা কোন সালে পাস করেছিলেন? রেজিস্ট্রেশন সেশন 77-78। তারপরে কিভাবে হলো আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা? কোর্ট রায় হয়েছে 2014 সালে। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। জেলে ঠাঁই হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, একাধিক তৃণমূল বিধায়ক, শিক্ষা দপ্তরের আধিকারিকদের। এই প্রেক্ষাপটে হুগলির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে 66 জনের নিয়োগপত্র দেওয়া হয়। আর অবাক করা বিষয় হলো, এদের অবসরের বয়স পেরিয়ে গেছে, কয়েকজন তো পৃথিবীতেই নেই। এইটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই জিনিস কেউ শোনেনি। 83 সালে যারা টিচার্স ট্রেনিং নিয়েছিলেন এবং ওই সময় চাকরি হয়নি, এবং 14 সাল থেকে তারা নাকি এফেক্ট পাবে, সেই হিসেবে গেছে যে একদিন জয়েন করবে, তারপরেই হচ্ছে তাদের চাকরি চলে যাবে, এবং এক একজন 50-60 লাখ টাকা করে নাকি তারা পাবে। এটার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং বিষয়টা সত্য উদ্ঘাটিত করা হয়। কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে। এমন একটা অকর্ম সরকার পশ্চিমবঙ্গে চলছে, যার জন্য আজকে এই ভুতুরে কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, 2023 সালের 20 ডিসেম্বর হাইকোর্ট প্রার্থীদের নিয়োগ দিতে রায় দেয়। সেই মতো 66 জনের নিয়োগপত্র দেওয়া হয়, যা 2014 সালের 8ই আগস্ট থেকে কার্যকর হবে। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।